একজন শিকারী ভুল করে রাক্ষসদের এলাকায় ঢুকে পড়েছিল। ঠিক তখনই এক ভয়ঙ্কর রাক্ষসের নজর তার উপর পড়ে। মুহূর্তের মধ্যেই রাক্ষসটি বিদ্যুৎ গতিতে তার দিকে ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে ফেলে দেয়। কিন্তু সেই নানারিও হার মানার মতো ছিল না। সে সঙ্গে সঙ্গে তার শটগান তুলে রাক্ষসটির মাথায় আঘাত করে এরপর পরপর কয়েকটি গুলি চালায়। ফলে রাক্ষসটি কিছুক্ষণের জন্য পিছিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু হঠাৎ করেই বেশ কয়েকটি টেন্ট্যাকল তার শরীরের মধ্যে ঢুকে যায়। ভয়ে সে পিছনে ফিরে তাকাতেই দেখতে পায় সামনে রাক্ষসদের সর্দার দাঁড়িয়ে আছে। দানব রাজা তাকে শূন্যে তুলে ধরে এবং তার একটি টেন্ট্যাকল তার গলার মধ্যে ঢুকিয়ে দেয়। এই ভয়ঙ্কর প্রাণীটি মানুষের শক্তি শোষণ করে আরো শক্তিশালী হয়ে উঠত। নিজের গুহায় ফিরে গিয়ে দানব রাজা তার টেন্ট্যাকলগুলো অন্য রাক্ষসদের শরীরের মধ্যে ছড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যে এক রহস্যময় শক্তি তাদের শরীরের ভেতর প্রবাহিত হতে শুরু করে এবং দেখতে দেখতে তাদের বিবর্তন সম্পূর্ণ হয়ে যায়। এখন তারা আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। মাত্র কয়েকদিনের মধ্যেই রাক্ষসরা মানব বসতিগুলোর উপর হামলা শুরু করে। ভাগ্যক্রমে গ্রামের নিরাপত্তার দায়িত্বে এমন কয়েকজন মানুষ ছিল যাদের অলৌকিক শক্তি ছিল। তারা রাক্ষসদের মোকাবিলা করতে পারত, কিন্তু তাদের পুরোপুরি ধ্বংস করা মোটেও সহজ ছিল না। পরিস্থিতি খারাপ হতে দেখে লিসা সব গ্রামবাসীকে একটি ঘরের মধ্যে জড়ো করে এবং দরজায় একটি শক্তিশালী প্রতিরক্ষামূলক সিল লাগিয়ে দেয়। এদিকে বাইরে এক শক্তিশালী যোদ্ধা একাই রাক্ষসদের সঙ্গে লড়াই করছিল। ঠিক তখনই দানব রাজা সুযোগ বুঝে তার উপর আচমকা হামলা চালায় এবং তার টেন্টকালগুলো যোদ্ধার শরীরের মধ্যে ঢুকে যায়। দানব রাজা তার শক্তি শোষণ করতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে তার সঙ্গী সঠিক সময় সেখানে পৌঁছে যায়। সে সর্বশক্তি দিয়ে দানব রাজাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়।